গুড মর্নিং এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার ফার্স্টে গিয়ে গপুকে দেখি, তারপর রুডিয়ানাকে দেখি। তো তারপরে এখানে আমি ব্রাশ করে নিচ্ছিলাম, আর ব্রাশ করে আমি এখানে চা নিয়ে বসে গেছিলাম। যদিও এটা চা খাওয়ার সময় ছিল না, কিন্তু তারপরেও মা ডেলি আমার জন্য বানিয়ে রাখে, আর চা না খেলে সকালবেলাতে না ঘুমই ভাঙে না। আর এটা হলো আমার বাড়িতে থাকলে ডিউটি, যেটা হচ্ছে অ্যানাকে খাওয়ানো। তো আমি এখানে অ্যানাকে বসে বসে খাওয়াচ্ছিলাম। আর তারপরেই দেখলাম যে বাইরের ওয়েদার খুবই মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো, প্রচণ্ড মেঘ করে এসেছিলো, তারপরে খুব জোরে বৃষ্টিও পড়ছিল। তো ওই জন্য আমি তাড়াতাড়ি স্নানও করতে চলে গিয়েছিলাম যে এসে পুজো দেবো, কিন্তু এসে দেখলাম যে কারেন্টটা চলে গেছে। যাই হোক, অন্ধকারে বসেই মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছিলাম। আর তারপরেই পুজো দিতে দিতে আমি হঠাৎ করে সুন্দরীর আওয়াজ পেলাম। সুন্দরী এসছে, ওর ছেলে এসছে, আরও দুটো গরুও এসেছিলো। তো ওদেরকে আমার বাবা খাইয়েছে, ওদের জন্য বাড়িতে খাবার এনে রাখা থাকে, ওরা ডেলি আসে। আর এই তো গোপু সোনাকেও আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তারপরেই আমি এখানে পুজো দিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে নিরামিষ ছিল, বিকেল স্যাটারডে, তাই জন্য। আর তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠেই খুব চা খেতে ইচ্ছা করছিল, তাই এখানে আমি একটু চা বানাচ্ছিলাম। তারপরে আমি আমাদের তিনজন, মানে মা বাবা আর আমার তিনজনের চাটা নিয়ে চা খেলাম। আর তারপরে আমি চলে গেছিলাম আমাদের এখানে যে মোড়ের দোকানটা আছে ওখানে। ওখান থেকে আমার কিছু কেনা ছিল, আজ আমি একটু পনির বানাবো বলে। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করে আমি বাড়িতে এসে পনিরটা বানালাম। আর আজকে রাতের ডিনারে ছিল পরোটা, পনির আর সিমইয়ের পায়েস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই বাই।